মহাত্মা বিদুরের 12 নম্বর নীতি। ধর্ম ও ন্যায়ের পথে চললে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। ধর্ম ও ন্যায়পরায়ণতা কেবল ব্যক্তিগত চরিত্র গঠনের মাধ্যম নয়, বরং এগুলো যে কোনো চ্যালেঞ্জ বা প্রতিকূলতা অতিক্রম করার শক্তি যোগায়। ইতিহাস ও বাস্তব জীবনেও দেখা যায় সত্য, ন্যায় ও ধর্মের পথে থাকা ব্যক্তিরা দীর্ঘমেয়াদে বিজয়ী হয়েছেন। এই নীতিটি আধ্যাত্মিক, দার্শনিক, নৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা যায় এবং বাস্তব জীবনে বহু উদাহরণ রয়েছে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। প্রায় সব ধর্মে বলা হয়েছে ধর্ম ও ন্যায়ের পথে থাকলে ঈশ্বর বা সৃষ্টিকর্তার কৃপা লাভ হয় এবং মানুষ কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। উদাহরণ, শ্রীমদ্ ভগবদ্ গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলা হয়েছে, তুমি যদি একমাত্র আমার শরণ নাও এবং ধর্মের পথে থাকো, তবে আমি তোমার সমস্ত পাপ মোচন করব এবং তোমাকে রক্ষা করব। মহাভারতের ধর্মরাজ যুধিষ্ঠির কৌরবদের ষড়যন্ত্রের শিকার হলেও যুধিষ্ঠির সত্য ও ধর্মের পথ ছাড়েননি। শেষ পর্যন্ত তিনিই প্রকৃত বিজয়ী হন এবং স্বর্গ লাভ করেন। রামায়ণের শ্রীরাম রাজ্যচ্যুত হয়েও শ্রীরাম ন্যায় ও ধর্মের পথ অনুসরণ করেন। তিনি নিজের সততা ও ধৈর্যের মাধ্যমে সকল বাধা অতিক্রম করে অবশেষে অযোধ্যার সিংহাসনে পুনর্বসিত হন। ইসলামে হজরত মোহাম্মদ শাহ মক্কায় কাফেরদের অত্যাচারের শিকার হলেও তিনি সত্য ও ধর্মের পথ অনুসরণ করেন এবং অবশেষে মদিনায় ইসলাম প্রতিষ্ঠা করেন। দার্শনিক দৃষ্টিকোণ। দার্শনিকরা মনে করেন সত্য ও ন্যায় পরায়ণতার পথ দীর্ঘমেয়াদী মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আত্মিক শান্তি দেয়। উদাহরণ, সক্রেটিসের সত্যের জন্য আত্মত্যাগ। তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার জন্য মৃত্যুবরণ করলেও আজও তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। কান্তের নৈতিকতার তত্ত্ব। ইমানুয়েল কান্ত বলেছেন, ন্যায় ও নৈতিকতার পথ কঠিন হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি ব্যক্তিকে প্রকৃত সাফল্য এনে দেয়। গান্ধীজির অহিংসা নীতি। মহাত্মা গান্ধী সত্য ও অহিংসার পথ অনুসরণ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেন এবং ভারতকে স্বাধীনতা এনে দেন। নৈতিক দৃষ্টিকোণ। নৈতিকভাবে ন্যায়পরায়ণতা ও সত্যের পথে থাকলে ব্যক্তি তার নীতিবোধ বজায় রাখতে পারে এবং সমাজে সম্মান অর্জন করে। উদাহরণ, একজন সৎ বিচারকের নীতি। যদি একজন বিচারক ঘুষের লোভে অন্যায় রায় দেন, তাহলে হয়তো সাময়িকভাবে সুবিধা পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদে তার সম্মান ও কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। একজন শিক্ষক যদি সত্য ও ন্যায়ের পথে থাকেন, তাহলে তার শিক্ষার্থীরা উপকৃত হবে এবং সমাজে ভালো পরিবর্তন আনবে। সামাজিক দৃষ্টিকোণ। একটি সমাজ তখনই টিকে থাকে যখন সেখানে ন্যায় ও ধর্মের চর্চা হয়। অন্যায়, দুর্নীতি ও মিথ্যা যখন সমাজে ছড়িয়ে পড়ে, তখন সেটি ধ্বংসের দিকে চলে যায়। উদাহরণ, নেলসন ম্যান্ডেলার সংগ্রাম। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করে তিনি দীর্ঘ 27 বছর জেলে কাটিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ন্যায়ের পথে থেকে তিনি দেশকে মুক্তি এনে দেন। রানী লক্ষ্মীবাঈর সংগ্রাম। ব্রিটিশদের বিরুদ্ধে সত্য ন্যায়ের জন্য লড়াই করে তিনি ইতিহাসে অমর হয়েছেন। বর্তমান জীবনে বাস্তব উদাহরণ। কর্মক্ষেত্রে যদি একজন কর্মচারী সৎ, ন্যায়পরায়ণ হয়, তাহলে তার চাকরি হয়তো দেরিতে উন্নতি হতে পারে, কিন্তু সে একদিন সফল হবেই। একজন ব্যবসায়ী যদি প্রতারণা না করে, গুণগত মান বজায় রেখে ব্যবসা করে, তাহলে সে দীর্ঘমেয়াদে সফল হবে। পরিবার ও সমাজে অভিভাবকরা যদি সত্য ও ন্যায়ের শিক্ষা দেন, তাহলে সন্তানরাও সঠিক পথে চলবে। সমাজে যদি দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, তাহলে তা শক্তিশালী ও উন্নত সমাজ গড়ে তুলবে। আইন ও প্রশাসনে যদি একজন পুলিশ কর্মকর্তা ঘুষ না নিয়ে ন্যায়ের পথে চলে, তাহলে অপরাধ দমন করা সম্ভব হবে। একজন রাজনৈতিক নেতা যদি জনগণের কল্যাণে কাজ করেন, তাহলে দেশ উন্নত হবে। ধর্ম ও ন্যায়ের পথে চললে বাধা আসবেই, কিন্তু শেষ পর্যন্ত সাফল্যও আসবেই। ইতিহাসে যারা সত্য ও ন্যায়ের পথে ছিলেন, তারা হয়তো সাময়িকভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের আদর্শই সবার জন্য অনুপ্রাণিত হয়ে উঠেছে। সত্যের পথে যারা থাকে, তাদের পথ চলা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তারাই প্রকৃত বিজয়ী হয়।